বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিং প্রথম অধ্যায়ের শেষ পর্ব, লাস্ট লেকচার। এই লেকচার আলোচনা করব উদাহরণ 5-6, মানে উদাহরণের অঙ্কগুলো আজকে শেষ করে দিব। তো উদাহরণের অঙ্ক করার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট বিষয় নিয়ে একটু আলোচনা করি, তারপর তোমাদের অঙ্কগ্রহণ করতে সুবিধা হবে। দেখো, মনে করো এটা একটা দ্বিমাত্রিক জগৎ, বাস্তব সংখ্যার দ্বিমাত্রিক জগৎ। তার মধ্যে একটা নির্দিষ্ট অংশ হচ্ছে এস, নির্দিষ্ট অংশ কিছু অংশ হচ্ছে এস, এর ভিতরে একটা অংশ হচ্ছে এস। তার মধ্যে দুইটি বিন্দু, একটা বিন্দুর নাম হচ্ছে এক্স, একটা বিন্দুর নাম হচ্ছে ওয়াই ধরে নিলাম। একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই এর লাইন সেগমেন্ট হচ্ছে এইটা। আর লাইন সেগমেন্টকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই। তার মানে এক্স এবং ওয়াই এর লাইন সেগমেন্ট হচ্ছে এইটা। এই পর্যন্ত তো তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এটা হচ্ছে এক্স বিন্দু, এটা হচ্ছে ওয়াই বিন্দু। আমি আবার বলি, এই বিন্দুটার নাম মনে করা হচ্ছে পি। এই বিন্দু, একটা বিন্দু হচ্ছে পি আর একটা বিন্দু হচ্ছে কিউ। তাহলে পি এবং কিউ বিন্দুর লাইন সেগমেন্ট হচ্ছে ল্যামডা পি 1 মাইনাস ল্যামডা কিউ। এভাবে লাইন সেগমেন্টটা লিখতে হয়। আচ্ছা, এখন দেখো, মনে করো এই বিন্দুটা হচ্ছে x1 y1, এই বিন্দুটা হচ্ছে x2 y2। বিন্দুটা ধরে নিলাম x1 y1 x2 y2। তাহলে এখন আমি যদি বলি এটাকে ধরে নিলাম হচ্ছে u1, এটাকে ধরলাম হচ্ছে u2। মনে করো এই বিন্দুটা হচ্ছে u1, এটা হচ্ছে u2। তাহলে এই বিন্দু দুটির কনভেক্স কম্বিনেশন কেমন হবে? কনভেক্স কম্বিনেশন মানে হচ্ছে উত্তল সংযোগ কেমন হবে দেখো। তাহলে u1 হবে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2। তার মানে এখান থেকে নিলাম x1, এখান থেকে নিলাম x2, নিয়ে একটা লাইন সেগমেন্ট তৈরি করলাম। আবার u2 হবে, যদি আমি এভাবে লিখি, এখান থেকে লিখব ল্যামডা y1, মানে এখান থেকে নিলাম, প্লাস 1 মাইনাস ল্যামডা y2। তার মানে ওয়াইটা নিলাম এখান থেকে, এখান থেকে, মানে দুইটা বিন্দু থেকেই আমরা কোনো একটা বিন্দু নিয়ে লাইন সেগমেন্ট তৈরি করলাম। তাহলে এটাকে বলা হচ্ছে কনভেক্স কম্বিনেশন, মানে হচ্ছে উত্তল সংযোগ। তাহলে এখান থেকে আমি বুঝালাম লাইন সেগমেন্ট এবং কনভেক্স কম্বিনেশন কিভাবে তৈরি করতে হবে। এখন আমরা উদাহরণে চলে যাই। এখন উদাহরণের অঙ্কগ্রহণ করতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। আমি বই থেকেই বুঝাই দিব, কিছু কিছু খাতায় করেও বুঝাবো। দেখো, সো দ্যাট দেখাও যে s equal to x1 x2 such that 2x1 plus 3x2 equal to 7 and s subset r square is a convex set। মানে এই সেটটা হচ্ছে, এস সেটটা হচ্ছে একটা কনভেক্স সেট, উত্তল সেট আমাদের প্রমাণ করতে হবে, যেখানে দ্বিমাত্রিক জগতের মধ্যে এস একটা অংশ। এই অংশের মধ্যে এটা একটা সমীকরণ, লাইন সেগমেন্ট হচ্ছে এস, এটা হচ্ছে একটা উত্তল সেট, আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, লেট ধরি এক্স এবং ওয়াই বিলংস টু এস, মানে এক্স এবং ওয়াই এস এর মধ্যে আছে, যেটা আমি তোমাদেরকে খাতা দেখালাম। যেখানে এক্স বিন্দুকে ধরে নিলাম x1 y1 এবং ওয়াইটাকে ধরে নিলাম হচ্ছে x2 y2। দ্য লাইন সেগমেন্ট জয়নিং এক্স এবং ওয়াই ইজ দ্য সেট, মানে এই সেটের মধ্যে এক্স এবং ওয়াই দ্বারা লাইন সেগমেন্ট তৈরি করলাম। এটা এক্স বিন্দু এবং ওয়াই বিন্দু দিয়ে লাইন সেগমেন্ট, যেখানে ল্যামডার পরিচয় হচ্ছে এটা। আচ্ছা, এখন ধরি ইউ ইকুয়াল টু হচ্ছে u1 এবং u2, মানে এই যে দুটা বিন্দু আমরা ধরে নিলাম, এটাকে ধরে নিলাম হচ্ছে আমরা একটা বিন্দু হচ্ছে u1 এবং u2, বি এ পয়েন্ট অফ দ্য সেট,
এই সেটের মধ্যে এটা একটা হচ্ছে পয়েন্ট, সো দ্যাট এখানে এই জিনিসটা ভালো করে বোঝো। একটা ধরে নিলাম হচ্ছে u1 এবং u2 বি এ পয়েন্ট, একটা পয়েন্ট অফ দিস সেট, ওই সেটের মধ্যে, এই সেটের মধ্যে এটা একটা পয়েন্ট। তাহলে সো দ্যাট u1 মানে হচ্ছে ওই যে বিন্দু দ্বারা কনভেক্স কম্বিনেশন যেভাবে নির্ণয় করতে হয় আর কি। u1 সমান, যেটা তোমাদের খাতা দেখালাম, ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, আর u2 হচ্ছে ল্যামডা y1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y2। তার মানে এটা হচ্ছে কনভেক্স কম্বিনেশনও বলা যায় এটাকে। যেহেতু এখান থেকে আমরা বলছি এক্স এবং ওয়াই, এক্স ওয়াই বিলংস টু এস, মানে এক্স এবং ওয়াই এস এর মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারবো এই যে সমীকরণ থেকে যেটা দেওয়া আছে 2x1, এখান থেকে আমরা x1 ধরবো এবং y1 কোথায় গেল, এই যে 2x1 এবং 3y1, এটাকে x1 ধরলাম, এটাকে y1 ধরলাম, এটা সমীকরণ পেলাম। আবার এটাকে যদি আমরা x2 ধরি এবং y2 ধরি তাহলে আরেকটা সমীকরণ পাবো। তাহলে এই সমীকরণ গঠনটা বুঝতে পারতেছ। এখন আমরা যদি এই যে এখানে x1কে আমি u1 ধরবো, একটা বিন্দু ধরবো কনভেক্স কম্বিনেশনের ক্ষেত্রে, এটাকে আমরা u2 ধরবো, তাহলে এখন 2u1 প্লাস 3u2। এখন আমরা দেখবো এখানে মান বসানোর পরে ডান পক্ষে কি আমাদের 7 আসবে নাকি আসবে না। যদি আমাদের 7 আসে তাহলে আমরা বলতে পারবো যে এক্স এবং ওয়াইটা হচ্ছে এস এর মধ্যে অবস্থিত। হ্যাঁ, এস এর মধ্যে অবস্থিত, সেই জিনিসটাই আমরা এখন করব। দেখো 2, এই 2 u1কে আমরা এই যে u1 সমান আমরা লিখতে পারি এটা, এই জন্য u1 সমান এটা বসাই দিলাম, a প্লাস a3 u2কে আমরা দিতে পারি এটা, যেটা আমরা এখান থেকে পাইছি। এখন 2 দ্বারা এটাকে গুণ করে দাও, 2 দ্বারা এটাকে গুণ করলে ল্যামডা 2, এখানে গুণ করার পরে এখানে ল্যামডা একবারে কমন নিয়েছে, গুণ করে দেওয়ার পর ল্যামডা একবারে কমন নিয়েছে, কমন নেওয়ার পরে তাহলে থাকবে এখানে 2x1 প্লাস 3y1 প্লাস, এখানে যদি আমি 1 মাইনাস ল্যামডা কমন নেই তাহলে এখানে থাকবে 2x2 প্লাস 3y2। এখানে একটা লাইন হতো, সেই লাইনটা করে দেয়নি। 2 দ্বারা গুণ করে দেবো এটাকে একবার, এটাকে একবার, 3 দ্বারা এটাকে একবার, এটাকে একবার, গুণ করে দেওয়ার পরে এখানে প্রথমে ল্যামডা কমন, আর এটা এই দুটোর মধ্যে যাবে, কমন যাবে যে 1 মাইনাস ল্যামডা। এখন দেখো এতটুকু অংশ 2x1 প্লাস 3y1 এটার সমান আমরা 7 লিখতে পারি। কেন? এই যে এখান থেকে আমরা পাইছি 2x1 প্লাস 3y1 ইকুয়াল টু 7, আর এটা সমান 7। তাহলে এখানে মান যদি বসা যায় 7, তাহলে এখান থেকে এইটা আর 7 দ্বারা যদি গুণ করে দাও এটা কেটে যাবে, থাকবে তো হচ্ছে শুধু 7 থাকবে। মানে এছাড়া এখানে করছে হচ্ছে 7 ল্যামডা প্লাস 7 মাইনাস 7 ল্যামডা, তাহলে এটা কাটা যাবে, 7 থাকবে। তাহলে এটা সমান আমরা পাবো হচ্ছে 7। তাহলে দেখো আমরা যদি এখানে কনভেক্স কম্বিনেশন মানটা আমরা 7 পাই, দেখতে পাচ্ছ নাকি 7 পাই, তাহলে আমরা বলতে পারবো যে u1 এবং u2 বিন্দুটি এস এর মধ্যে অবস্থিত। হ্যাঁ, ইজ এ পয়েন্ট অফ এ সেট, এস সেটের মধ্যে দুটি পয়েন্ট। তাহলে আমরা বলতে পারবো এক্স ওয়াই বিলংস টু এস। এক্স ওয়াই মানে তো এক্স ওয়াইয়ের লাইন সেগমেন্টকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে এক্স এবং ওয়াই লাইন সেগমেন্ট সাবসেটও বলা যায়, আর এখানে বিলংস টুও বলা যায়, অনেক বই আমাদের সাবসেটও আছে। তাহলে বিলংস টু এস, তাহলে আমরা এখন বলতে পারবো যে এস একটি উত্তর সেট। এইভাবে প্রমাণ করতে হবে আমাদেরকে। উদাহরণ নাম্বার 6 দেখো, শো দ্যাট, দেখাও যে এস হচ্ছে এত এত এবং এ সাবসেট আর কিউ মানে 3 মাত্রিক বাস্তব সংখ্যার জগতে এস একটা উপসেট, ইজ এ কনভেক্স সেট, এস একটা উপসেট আমাদের প্রমাণ করতে হবে ত্রিমাত্রিক জগতে। আর এটা হচ্ছে উদাহরণ 5 ছিল দ্বিমাত্রিক জগৎ। আচ্ছা, লেট ধরি এক্স সমান x1 x2 x3 মানে 3 মাত্রিক জগৎ, ওয়াইটাকে ধরলাম y1 y2 y3, বি এনি 2 পয়েন্ট অফ এস, মানে এস সেটের মধ্যে, মানে এস এর মধ্যে এক্স এবং ওয়াই দুইটি পয়েন্ট, দেন যেখানে আমরা কি পাবো 2x1
মাইনাস x2 প্লাস x3 লেস দেন ইকুয়াল টু 4, মানে আচ্ছা আমরা যে উদ্দীপক থেকে যেটা প্রশ্ন থেকে আমরা যেটা পাবো হচ্ছে এটাকে x1 ধরবো, x2 ধরবো, x3 ধরবো, আবার হচ্ছে y1 ধরবো, y2 ধরবো, y3 ধরবো, তারপরে দুইটা সমীকরণ আমরা গঠন করতে পারবো। এখান থেকে দুইটা সমীকরণ, একবার x ধরে নেব, একবার হচ্ছে y ধরে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে ধরি যে u সমান u1, u2 এবং u3 তিন মাত্রিক যতের মধ্যে হচ্ছে আমরা এখন নির্ণয় করবো হচ্ছে কনভেক্স কম্বিনেশনের মতন একটা কনভেক্স কম্বিনেশন যেভাবে তৈরি করে কিছুক্ষণ আগে যেটা দেখালাম। ইউ বি এনি পয়েন্ট অফ এক্স এবং ওয়াই, তাহলে এই ইউ বিন্দুটা এক্স এবং ওয়াই লাইন সেগমেন্টের মধ্যে যে কোনো একটা বিন্দু, এক্স এবং ওয়াই লাইন সেগমেন্টের মধ্যে ইউ হচ্ছে যে কোনো একটি বিন্দু, সো দ্যাট যেখানে লাইন ল্যামডার পরিচয় হচ্ছে এটা। তাহলে u1 সমান আমরা কি লিখতে পারবো দেখো, তাহলে u1 সমান আমরা লিখতে পারবো ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা y1। আবার y2 এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো x2 y2 এর লাইন সেগমেন্টের মধ্যে, u3 এর মধ্যে লিখতে পারবো x3, আর এখানে হচ্ছে y3। এই জিনিসটা আশা করা যায় তোমাদের কোনো সমস্যা হবে না এই লাইনটা। তাহলে এখন এই যে আমরা এখানে আছে x1, x2, x3, এখানে আমরা এখন u1 দেবো লাইন সেগমেন্টের ওই যে কনভেক্স কম্বিনেশনের ক্ষেত্রে u1, u2, u3 দেবো। দেওয়ার পরে এখন হচ্ছে এখানে 2u1, ও এখানে একটা কাজ এরা একবারে করছে, গুণটা একবারে করা উচিত হয়নি, এখানে শুধু 2 তারপরে u1 এর মানগুলো বসে দিয়ে আমরা শেষে 4 পাবো। দেখো আমি এটা খাতায় করে নিয়েছি, যাতে বুঝতে গুণটা কীভাবে হয় সেটা আমি তোমাদেরকে একটু বুঝে দেওয়ার চেষ্টা করি। দেখো এখানে হচ্ছে 2u1 মাইনাস u2 প্লাস u3, এখানে 2 এখানে 2, u1 সমান লিখতে পারি হচ্ছে এইটা, আবার মাইনাস এই মাইনাস u2 সমান আমরা লিখতে পারি হচ্ছে এইটা, এবং u3 সমান আমরা লিখতে পারি এইটা। হ্যাঁ, এখন আমাদের এখানে কাজ হচ্ছে এই 2 দ্বারা এটাকে গুণ করে দাও, এটাকে হচ্ছে আরেকটা কাজ করি, এটা আমি তোমাদেরকে একটু খাতায় লিখে দেখাই তাহলে বুঝতে আরও সুবিধা হবে। হয়তো তোমরা যারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করছো তাহলে তারা কিন্তু বুঝতেই পারতেছে এই জায়গাটাতে কী করেছে, এই লাইনটাতে সমাধানটা কীভাবে করেছে সেটা তোমরা বুঝতে পারতেছো। তারপর আমি করে দিচ্ছি, তোমাদের যদি মনে হয় যে এই লাইনটা তোমাদের বুঝতে হবে না তাহলে স্কিপ করতে পারো, আর না হলে আমি কেমন করে করতেছি সেটা একটু দেখো। 2u1 মাইনাস u2 প্লাস u3 ইকুয়াল এখানে 2u1 আমরা ধরছি হচ্ছে u1 এর মান আমরা ধরছি হচ্ছে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা y1 মাইনাস u2 কে আমরা ধরেছি হচ্ছে ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা y2 প্লাস এটাকে আমরা ধরেছি হচ্ছে ল্যামডা x3 প্লাস 1 মাইনাস ল্যামডা y3, এভাবে আমরা ধরছি। এখন যদি এই 2 দ্বারা প্রথমে গুণ করে দাও, 2 দ্বারা এটাকে গুণ করে দিতে হচ্ছে ল্যামডা 2x1 প্লাস এখানে পাবো হচ্ছে 1 মাইনাস ল্যামডা 2y1 মাইনাস এখানে ল্যামডা x2, এই মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 1 মাইনাস ল্যামডা y2 প্লাস ল্যামডা x3 প্লাস 1 মাইনাস ল্যামডা y3 করে নিলাম। এখন যেখানে যেখানে আমাদের ল্যামডা আছে সেখান থেকে কমন, যেমন এখানে আছে ল্যামডা কমন নিলাম, তাহলে এখানে থাকলে হচ্ছে 2x1, তাহলে এখানে আছে ল্যামডা, তাহলে এখান থেকে যদি আমি ল্যামডা কমন নিই তাহলে থাকবে মাইনাস x2, আবার এখানে আছে ল্যামডা, এখান থেকে যদি ল্যামডা কমন নিই প্লাস x3, হ্যাঁ এটা থাকবে। এখন প্লাস 1 মাইনাস ল্যামডা যদি কমন নিই এখান থেকে থাকবে তাহলে 2y1, এখানে থাকবে দেখো মাইনাস 1 মাইনাস ল্যামডা কমন নিলে থাকবে হচ্ছে y2, আর এখান থেকে থাকবে হচ্ছে y3। এই লাইনটা তোমাদেরকে একবারে করে দিছে এখান থেকে, বুঝছো, বইয়ের মধ্যে এটা একবার করে দেওয়া আছে। তাহলে আমি এখানে সমাধানটা করে দেখাই তাহলে বুঝতে পারবে। এখানে y, এখন এই এতটুকুর মান আমরা কত ধরছি ভালো করে লক্ষ্য করো, এতটুকুর মান কিন্তু আমরা 4 ধরছি, উপরে দেখো
দেখলে বুঝতে পারবে। তাহলে এটা সমান 4 প্লাস 1 মাইনাস ল্যামডা, এটার মান হচ্ছে 4 বসাই দিলাম। তাহলে এখানে হচ্ছে 4 আর ল্যামডা গুণ করলে 4 ল্যামডা প্লাস 4 দ্বারা গুণ করলে 4 মাইনাস 4 ল্যামডা। তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাসে কাটা, তাহলে থাকবে হচ্ছে 4। হ্যাঁ, তাহলে দেখো ডান পক্ষ আমরা 4 পেয়ে গেছি। তাহলে আমরা সহজে এখন বলতে পারবো এখানে একটা জিনিস খেয়াল করবো, যখন আমরা এই মানটা যখন 4 বসায় দিচ্ছি, হ্যাঁ, তখন কিন্তু এই 4 এর মান কিন্তু এখানে লেস দেন ইকুয়াল দিতে হবে। এখানে লেস দেন ইকুয়াল একটা জিনিস ভুল গেছে, এই জিনিসটা ভালো করে খেয়াল করবে। কারণ কি, বইয়ের মধ্যে দেখো, কারণ হচ্ছে এখানে তুমি এই মানটা বসায় দিলাম 4, তাই না? এখন দেখো তো এখানে 4 এর মান হচ্ছে এই মানটা কিন্তু 4 এর থেকে ছোট হতে পারে আর সমানও হতে পারে, এই যে লেস দেন ইকুয়াল, এই জন্য আমাদের এখানে লেস দেন ইকুয়াল টু দিতে হবে। এরপর তুমি সমান দিয়ে মান যেটা আসছে সেটা লেখো। তারপর আমরা লিখব অতএব 2u1 মাইনাস u2 প্লাস u3 লেস দেন ইকুয়াল টু 4। তাহলে এখন আমরা বলতে পারবো যে ইউ এই বিন্দুটি u1 u2 u3 এই বিন্দুটি এস এর ইউ হচ্ছে এস এর একটি বিন্দু, হচ্ছে এস এর একটি বিন্দু। সুতরাং এক্স ওয়াই বিলংস টু এস, এক্স এবং ওয়াইটা হচ্ছে এস এর মধ্যে আছে। তাহলে এক্স এবং ওয়াই এর লাইন সেগমেন্ট হচ্ছে এক্স ওয়াই বিলংস টু এস, বা এখানে সাবসেট তোমরা দিতে পারো, আমি আগেই বলেছিলাম এখানে সাবসেট দিলেও সমস্যা নাই। এটা এরকম করে লিখবে এক্স ওয়াই সাবসেট এস। তাহলে আমরা বলতে পারবো যে এস একটি, দেখো ভালো করে, তাহলে আমরা বলতে পারবো সুতরাং এস একটি উত্তল সেট। এখন বাংলাতে লিখে নেবে তোমরা, সুতরাং এস একটি উত্তল সেট, এস একটি উত্তল সেট। এইভাবে আমি এই সমাধানটা করে দিতে পারি। এরপর আমরা করব উদাহরণ নম্বর 9। দেখো উদাহরণ নম্বর 9, শো দ্যাট দ্য সেট এস এত এত ইজ এ কনভেক্স সেট। মানে আমাদেরকে দেখাতে হবে এস এই সেটটা হচ্ছে একটা কনভেক্স সেট, উত্তল সেট আমাদেরকে দেখাতে হবে। ওকে, সলিউশনটা দেখো কি বলছে। দ্য সেট এস ইজ এ ইন্টারসেকশন অফ টু হাফ স্পেস। ভালো লক্ষ্য করো, এই সেটটা হচ্ছে এস সেট দুটি অর্ধস্থানের সেট। দ্য সেট এস মানে এস সেটটি হচ্ছে এই যে হচ্ছে দ্য ইন্টারসেকশন মানে সেট অফ টু হাফ স্পেস, অর্ধস্থানের একটা ইন্টারসেকশন, যেখানে h1 সমান হচ্ছে এটা, h2 হচ্ছে এটা। মানে এখান থেকে একবার ধরে নিলাম x1 x2 x3, আবার এখানে ধর মানে দুইটা সমীকরণ থেকে এটা হচ্ছে, দেখো এখানে যখন দুইটা এইভাবে থাকবে, দুইটা হচ্ছে সমীকরণ দেওয়া থাকবে বা অসমতা দেওয়া থাকবে, তখন আমরা বলতে পারবো যে এটা হচ্ছে হাফ স্পেস। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে এটাকে ধরলাম আমরা h1 আর এটাকে ধরলাম আমরা হচ্ছে h2। তাহলে h1 এবং h2 এই দুটোর হচ্ছে দুটো বিন্দুর হচ্ছে ইন্টারসেকশন আমরা লিখতে পারবো h1 and h2 are two convex set। মানে h1 এবং h2 আমাদের কনভেক্স সেট, এটা হচ্ছে কনভেক্স সেট, যেখানে যাদের ইন্টারসেকশন হচ্ছে s ধরে নিলাম, s equal to h1 ইন্টারসেকশন h2। লেট ধরি x y belongs to h1, যেখানে x এবং y এর লাইন সেগমেন্ট হচ্ছে এত, লাইন সেগমেন্টটা হচ্ছে h1, যে এটা মানে হচ্ছে লাইন সেগমেন্ট x is to y belongs to h1, যেখানে h1 একটি কনভেক্স সেট। ভালো করে লক্ষ্য করো, আমি এটা একটু খাতায় তোমাদেরকে বুঝে দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা ধৈর্য সহকারে একটু দেখো।
মনে করো দুইটা সেট, এটা একটা ভালো করে লক্ষ্য করো, এটা একটা সেট, এটা হচ্ছে H1, এটা হচ্ছে H2, আর এই মাঝের অংশটা হচ্ছে S, মানে ইন্টারসেকশন, S সমান H1 ইন্টারসেকশন H2, তার মানে এই মাঝের অংশটা হচ্ছে এত। এই মাঝের অংশের মধ্যেই মনে করো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এটা হচ্ছে X বিন্দু, এটা হচ্ছে Y বিন্দু। তাহলে বলো তো X এবং Y লাইন সেগমেন্ট কত? আমরা এটা তো আগে থেকেই জানি, ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই, এটাই লাইন সেগমেন্ট। তাহলে এই লাইন সেগমেন্টটা কি আমি কি বলতে পারবো না H1 এর মধ্যেও আছে? আমি কি বলতে পারবো যে এটা সমান আমরা লিখতে পারবো যে বিলংস টু H1, মানে এই লাইন সেগমেন্টটা কি H1 এর মধ্যে আছে না, এই H1 সেটের মধ্যে আছে না। আবার মনে করো H1 নাই, মনে করো আবার যদি এই সেটটা মানে লাইন সেগমেন্টটা কি H2 এর মধ্যেও আছে না, মানে দুইটা সেটের মধ্যেই তো আছে। এই জন্য আমরা বলতে পারবো যে এখানে এক্স ওয়াই লাইন সেগমেন্ট বিলংস টু H1, আবার 1 মাইনাস ওয়াই এটাও সমান আমরা লিখতে পারবো H2, কারণ দুইটা লাইন সেগমেন্টে আমরা H1 এবং H2 এর মধ্যে আছে। আবার আমরা এভাবে লিখতে পারি যে x/y বিলংস টু H1, x/y বিলংস টু H2। আমরা এটা হচ্ছে লাইন সেগমেন্টের সংজ্ঞা অনুযায়ী, আর এটা হচ্ছে প্রকাশ অনুযায়ী। হ্যাঁ, তার দুইভাবে আমরা লিখতে পারবো, সেই কথাটাই বলছে এখানে। দেখো তাহলে এখানে ধরি যে এক্স এবং ওয়াই হচ্ছে H1 এর মধ্যে আছে, তাহলে X1 এর লাইন সেগমেন্ট এক্স এবং ওয়াই লাইন সেগমেন্ট হচ্ছে বিলংস টু H1, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম। অথবা আমরা বলতে পারবো যে H1 একটা কনভেক্স সেট। একইভাবে একইভাবে আমরা বলতে পারবো এক্স এবং ওয়াই H2 এর মধ্যেও আছে, যাদের এক্স ওয়াই লাইন সেগমেন্টটা হচ্ছে এই বিলংস টু H2, লাইন সেগমেন্টের প্রকাশ অনুযায়ী সাবসেট হচ্ছে H2। হ্যাঁ, সাবসেট হচ্ছে H2 সিন্স যেখানে H2 হচ্ছে একটা কনভেক্স সেট। তাহলে H1 একটা কনভেক্স সেট উত্তল সেট, এবং H2 হচ্ছে একটা উত্তল সেট। তাহলে আমি কি বলতে পারবো না যে এক্স এবং ওয়াই এর লাইন সেগমেন্টটা হচ্ছে এই উত্তল সেট? ভালো করে লক্ষ্য করো, দুইটা সেটের উত্তল সেটের সেদো সেট, দুইটি উত্তল সেটের সেদো সেট একটা উত্তল সেট হয়। আমরা থিওরি অনুযায়ী আমরা জানি দুইটি উত্তল সেটের সেদো সেট একটা উত্তল সেট। এরপর দেখো, যে কারণে আমরা এটা লিখতে পারি, এখন এক্স এবং ওয়াইটা বিলংস টু এস সমান এত, মানে এই যে এটা এইচ এর মান, এক্স এর মান বললে ভুল যাবে, এখানে হচ্ছে এস এর মধ্যে আছে, আর এইচ মানে হচ্ছে H1 ইন্টারসেকশন H2। দেন যেখানে আমরা বলতে পারবো এক্স এবং ওয়াই লাইন সেগমেন্ট সাবসেট হচ্ছে এস ফর অল, এটা হচ্ছে সব ল্যামডার সকল মানের জন্য। অথবা আমরা বলতে পারবো যে যেখানে এস একটা কনভেক্স সেট, এস একটা হচ্ছে উত্তর, সেটা আমরা বলতে পারবো। তাহলে এখান থেকে মজার বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে H1 ধরে নিলাম হচ্ছে এতটুকু অংশ, এটা হচ্ছে H2, আর দুটো হচ্ছে সেদু সেট নির্ণয় করলাম, ইন্টারসেকশন নির্ণয় করলাম। এবং ইন্টারসেকশনটা কিভাবে আমরা এখান থেকে এতটুকু কাজ করব সেটা আমি তোমাদেরকে খাতায় বোঝাই দিলাম, যে এটা হচ্ছে লাইন সেগমেন্টটা হচ্ছে এটা আমরা বলতে পারবো। হ্যাঁ, এটা আশা করি বুঝতে পারছো। এখানে আরও একটা জিনিস দেখো, এখানে যদি তোমরা বিলংস টু না দিয়ে সাবসেট দাও, উপসেট দাও, কোনো সমস্যা কিন্তু হতো না। তো যাই হোক, তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে এইভাবে লিখবে। আশা করা যায় 9 নম্বর তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। এরপর গুরুত্বপূর্ণ যেগুলো আছে পরীক্ষায় আসার উপযোগী সেগুলো কোথায় একটু দেখি। 12 নম্বরটা দেখো, 12 নম্বর অনেক পরীক্ষাতে আসছে। 12 নম্বর প্রশ্নটা, 12 নম্বর প্রশ্নটা আমি খাতায় করে নিলাম। দেখো এখানে বলছে প্রমাণ করো যে ইন ইউক্লিডিয়ান স্পেস, দুই মাত্রার ইউক্লিডিয়ান স্পেস এবং হচ্ছে বাস্তব সংখ্যার মানে আর এবং আর এর মধ্যে তেমন কোনো পার্থক্য না, খুবই সামান্য পার্থক্য। আচ্ছা, দুই মাত্রার ইউক্লিডিয়ান স্পেসের মধ্যে এক্স একটা দেখাতে হবে, এই অংশটা হচ্ছে উত্তল সেট, এটা আমাদেরকে দেখাতে হবে। ওকে, দেখো সলিউশন আমি খাতায় করছি। দেখো
একটু জুম করি। হ্যাঁ, এখন দেখো সমাধান। সেট এক্স, এক্স একটি অশূন্য সেট ধরে নিলাম। ধরি x1 y1 এবং x2 y2 সেটের যে কোনো দুইটি বিন্দু, মানে এই সেটের মধ্যে যে কোনো দুইটি বিন্দু হচ্ছে এটা এবং এইটা, যেখানে এই যে এটাকে আমরা প্রথমে একবার 1 ধরবো, একবার 2 ধরবো, তাহলে y1 এর উপর স্কোয়ার লেস দেন ইকুয়াল টু x1 এবং y2 স্কোয়ার লেস দেন ইকুয়াল টু x2। এটা হচ্ছে একটা সমীকরণ ধরে নিলাম। বিন্দুগুলো কনভেক্স কম্বিনেশন, উত্তল সংযোগ নিচের কোনটি? তাহলে তোমরা বুঝতেই পারতেছো দুইটি বিন্দু দ্বারা কিভাবে কনভেক্স কম্বিনেশন তৈরি করতে হয়, সেটা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম এবং এখন একটু ক্লিয়ার করে দিই, যাতে প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদের বুঝতে সুবিধা হয়। একটা বিন্দু মনে করা হচ্ছে x1 y1, আর একটা বিন্দু মনে করা হচ্ছে x2 y2। তাহলে এই দুইটা বিন্দু দ্বারা কনভেক্স কম্বিনেশন তৈরি করতে হয় কিভাবে দেখো। ল্যামডা x1 মানে এই x1 এখানে x2 এই দ্বারা, এটা দ্বারা শুরু করে দেবো, হ্যাঁ, প্লাস 1 মাইনাস x2। আবার আমরা ধরবো ল্যামডা y1 প্লাস 1 মাইনাস ল্যামডা y2। তাহলে এটা হচ্ছে দুইটি বিন্দু দ্বারা কনভেক্স কম্বিনেশন, উত্তল সংযোগ। সেই কাজটাই আমি এখানে করে নিয়েছি, দেখো। তাহলে বিন্দু দ্বারা কনভেক্স কম্বিনেশন, যেখানে হচ্ছে এটা হচ্ছে ল্যামডার পরিচয় হচ্ছে এটা। তাহলে এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল টু এক্স। তাহলে আমরা কি এখন বলতে পারবো না এই যে ওয়াই বিন্দুটির লাইন সেগমেন্ট লেস দেন ইকুয়াল টু এক্স? তাহলে এখান থেকে আমরা এই অংশটা পাইছি আমরা এখান থেকে, এই যে ওয়াইয়ের উপর স্কোয়ার, মানে এই অংশটা সমাধান করে আমাদের এই এক্স এর মানটা নিয়ে আসবো, এক্স সমান নিয়ে আসবো। এটা আসে নাকি সেটা আমরা দেখবো, মানে ওয়াইয়ের লাইন সেগমেন্টের উপর স্কোয়ার করে এক্সের লাইন সেগমেন্টটা আসবে নাকি সেটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো কীভাবে করলাম এখানে। এখানে এটাকে ধরো এ, এটাকে ধরো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সূত্রে ভাঙে দিলাম। দেওয়ার পরে এই যে এখান থেকে যে মানটা আমরা এখান থেকে সূত্র পাইছি, এটা সমান আমরা এখান থেকে লিখতে পারি। এটা কেন লিখলাম এই অংশটা সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। এটার জন্য আমি এখান থেকে লেস দেন ইকুয়াল দিছি, হ্যাঁ, লেস দেন ইকুয়াল। আচ্ছা, এখানে যা আছে তাই লিখলাম। এখানে 1 মাইনাস মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙে দিলাম, এতটুকু অংশ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙে দিলাম এখান থেকে। y2 স্কোয়ার প্লাস প্লাস 2 ল্যামডা। এখানে একটা জিনিস দেখো, এই ল্যামডা দ্বারা এটাকে গুণ, মানে এই দুটো গুণ, ল্যামডা আর ল্যামডা গুণ করে ল্যামডা স্কোয়ার। এখানে 2 y1 y2, এই 2 এবং y1 y2 এই দুটার জন্য আমরা লিখতে পারি y1 এর উপর স্কোয়ার প্লাস y2 এর উপর স্কোয়ার, যেটা তোমাদের বই দেওয়া আছে। এই যে দেখো y1 এর উপর স্কোয়ার প্লাস y2 এর উপর স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল এটা থেকে বড়, মানে এই মানটা এই মানটা ছোট, এই মানটা ছোট, যার কারণে আমরা এখান থেকে লেস দেন ইকুয়াল দিয়েছি। এটা ফান্ডামেন্টাল ফার্স্ট ইয়ারে ছিল, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের মধ্যে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখন কী করতেছি দেখো, এখন এটার সঙ্গে এটা রাখলাম। এখন এই যে y2 দ্বারা এটাকে একবার গুণ করতেছি, গুণ করলাম। এটা দ্বারা এটাকে গুণ করলে এটা 2 ল্যামডা দ্বারা এটা গুণ করে 2 ল্যামডা y2 স্কোয়ার, এই প্লাস এখানে পাবো হচ্ছে ল্যামডা স্কোয়ার 2 y2 স্কোয়ার প্লাস প্লাস। এখন এই দুটো দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে একবার, এটাকে দ্বারা এটাকে একবার, এটাকে দ্বারা এটাকে একবার, মানে এই গুণটা তো তোমাদের প্রবলেম নয়। আশা করি এগুলো বলে দেওয়ার মতন কিছুই নাই, শুধু বলে দিচ্ছি যে এটা দ্বারা এটাকে গুণ করতে হবে। করলাম, করার পর এখানে দেখো এটা কাটা, সরি কোথায় কেটে দিচ্ছি, একটা জিনিস ভুল যাচ্ছে। এই যে এটার সঙ্গে এইটা কাটা, দেখো এখানে ল্যামডা স্কোয়ার y1 এর উপর স্কোয়ার, এখানে মাইনাস, এখানে প্লাস, আবার এখানে ল্যামডা স্কোয়ার y2 স্কোয়ার, এখানে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে এটা কাটা, তাহলে থাকবে এখানে কি দেখো, এটা থাকবে y2 স্কোয়ার মাইনাস 2 ল্যামডা y2 স্কোয়ার প্লাস, আবার এখান থেকে থাকবে যে ল্যামডা y1 এর উপর স্কোয়ার প্লাস ল্যামডা y2 এর উপর স্কোয়ার, এই জিনিসটা থাকলো। এখন দেখো এখানে কি করতেছি, ল্যামডা y1 এর উপর স্কোয়ার, মানে এই যে ল্যামডা y1 এর উপর স্কোয়ার লিখলাম। এরপর হচ্ছে y2 এর উপর স্কোয়ার, এখন দেখো এই অংশটা আর এই অংশটা,
টু ল্যামডা ওয়াই টু এর উপর স্কোয়ার, এখানে মাইনাস আর এখান থেকে প্লাস, মানে দুইটা থেকে একটা যদি ল্যামডা ওয়াই টু স্কোয়ার যদি বাদ দেয় তাহলে মাইনাস ল্যামডা ওয়াই টু একটা থাকবে, মানে এই অংশটা দুইটা থেকে একটা বাদ দিলাম, তাহলে মাইনাস ল্যামডা ওয়াই টু স্কোয়ার থাকবে। এখন দেখো এখানে ল্যামডা ওয়াই ওয়ানের উপর স্কোয়ার রাখলাম, এখন এই দুটো থেকে ওয়াই টু স্কোয়ার কমন যায়, কমন নিলাম, তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস ল্যামডা। এখন দেখো তো ভালো করে লক্ষ্য করো, ল্যামডা ওয়াই ওয়ানের উপর স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই টু এর উপরে স্কোয়ার। এখন এখানে আর একটা লাইন লেখা লাগবে, দেখো লিখতে হবে, সেটা হচ্ছে এখানে এই যে ল্যামডা ওয়াই ওয়ানের উপর স্কোয়ার মানে কি, আমি এখান থেকে এক্স লিখতে পারবো না, এই যে দেখো তো এই যে ওয়াই ওয়ানের উপর স্কোয়ার মানে এক্স ওয়ান লিখতে পারবো না, মানে এখানে এখন আমরা এক্স ওয়ান যদি বসায় দেই এক্স ওয়ান প্লাস এই যে ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই টুর উপর স্কোয়ার, এই যে ওয়াই টু এর উপর স্কোয়ার মানে আমরা এখান থেকে এক্স টু লিখতে পারি, আমরা হচ্ছে এক্স টু, এই লাইনটা হচ্ছে মিসিং হয়ে গেছে, তোমরা দেখবে যে 1 নম্বর সমীকরণ থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে এখন দেখো, এখন আমরা লিখতে পারবো যে এই যে এই অংশটা, এটার সমান আমরা লিখতে পারি লেস দেন ইকুয়াল টু এই অংশটা, ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই টু, এটা 1 নম্বর সমীকরণ পাই। এখন দুটি বিন্দু হচ্ছে এক্স ওয়ান এবং এক্স টু এর লাইন সেগমেন্ট, ওয়াই টু এবং ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর লাইন সেগমেন্টটা হচ্ছে এক্স বিলংস টু এক্স, মানে এক্স এর দুইটি বিন্দু মনে করো, মানে অংশ, সুতরাং এক্স একটি উত্তল সেট। তাহলে সহজে আমরা বলতে পারবো যে এক্স একটা কনভেক্স সেট। আশা করা যায় বুঝতে তেমন সমস্যা হবে না। এখন এখান থেকে আরও একটা অংশ আছে, 2 নম্বর অংশটা দেখো, 2 নম্বর অংশটা এখানে বলছে যে এস ইকুয়াল টু এত ইজ এ কনভেক্স সেট, মানে এই অংশটা আমাদের দেখাতে হবে উত্তল সেট, আমাদেরকে দেখাতে হবে।